একটু দেমাগ লাগালেই বোঝা যায়। রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচারক বানাইছেন, তাহলে আমাদেরকেও বিচারক হতে হবে, রাষ্ট্রপ্রধান হতে হবে, ভালো মানুষগুলিকে যেতে হবে। অথচ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এইটা যে তোমাদের জন্য এগুলো না। হ্যাঁ, আমাদের যত খারাপ মানুষগুলি আছে তাদের জন্য ক্ষমতা, ওরা যাবে, যে যা বলবে তোমরা শুধু মানবা, আর তোমাদের কোনো কিছু লাগলে ওদের কাছে গিয়ে নম নম করবা, ওরা ওটা করে দিবে। এটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের নেতারা, আমাদের আকাবিরেরা, আমাদের বড় বড় যেগুলো হুজুরেরা, সেই হুজুরেরাই অনেকে এই কথাগুলো বলে না। কারণ কি জানেন? হুজুর বিপদে পড়তে চায় না, সারা জীবন ভালো হুজুর হয়ে থাকতে চায়, গোলালো হুজুর। মুআজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ নেতা বানালেন, ইয়ামিনের বিচারক বানানোর পরে একটু টেস্ট করতেছে, বলছে মুআজ তুমি কিসের ভিত্তিতে বিচার ফায়সালা করবা, কি দেখে বিচার করবা? হযরতে মুআজ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাব আল্লাহ, সর্বপ্রথম আল্লাহর কিতাব থেকে বিচার ফায়সালা করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, বড় ইমানদার দাবি করি আমরা, আজও আমরা জেনার বিচার কোরআন থেকে কিন্তু করতে পারি না, ঠিক কিনা বলেন? আজও 54 বছর দেশ স্বাধীন হলো, ইমানদার দাবি করি, অমুক দলের আমির সাহেব, অমুক দলের বড় দায়িত্বশীল, আজও পর্যন্ত আমরা আল্লাহর কোরআন দিয়ে চুরির বিচার করতে পারলাম না। অথচ হযরতে মুআজ ইবনে জামাল বললেন কিতাব আল্লাহ, এক নম্বরে বললেন আমি আল্লাহর কিতাব থেকে বিচার করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন এরপরে কোরআনে যদি না হয় তাহলে কি? কয় কিতাব আল্লাহ ইয়া সুন্নাত রাসূল, রাসূলের সুন্নাহ থেকে। তারপরে যদি না হয় তাহলে কি করবা? ইজমা কিয়াসের ভিত্তিতে তারপরে করবা। একটা বোর্ড গঠন করা হবে, ওলামাদের সেখানকার বড় বড় দায়িত্বশীলদের নিয়ে বোর্ড গঠন করে, যারা জানে তাদেরকে নিয়ে বোর্ড গঠন করে কোরআন সুন্নাহ থেকে বের করা যেটা, সেটা হলো ইজমা এবং কিয়াস, এর মাধ্যম দিয়ে সমাধান করব। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের সমাজের যে বিচারগুলি হয় এগুলো কি কোরআন সুন্নাহ থেকে হয়? হয় না। একজনের উপর জুলুম করা হয়েছে, বিচার দিয়েছে, ও আবার গিয়ে নেতারে কিছু টাকা খাইয়ে দিয়ে ওই নেতা এসে টাকা খেয়ে তারই বিরুদ্ধে আবার বিচারের রায় দিচ্ছে। এ হচ্ছে আমার দেশের বিচার। তাহলে আপনি আমি সারা জীবন ইবাদত করে গেলাম মসজিদের মধ্যে, অথচ বাইরে আল্লাহ বলছে জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধিত্ব করো, জমিনে তোমরা দায়িত্ব নাও, জমিনে তোমরা নেতৃত্ব দাও। রাসূলুল্লাহ যে নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতৃত্ব তোমরা দাও। এখানে আমরা যাই না। সারা জীবন যদি শুধু ইবাদত বন্দিগি করে যান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চিন্তা মাথায় যদি না থাকে, তাহলে আপনার ইবাদত দিয়ে কোনো লাভ হবে